শান্তি শৃঙ্খলার সাথে শত বছর ধরে এই দেশে বাংলাদেশে একসাথে বসবাস করে আসছে এবং এইটাই হচ্ছে বাংলাদেশের আসল সংস্কৃতি এবং এটাই হচ্ছে আসল বাংলাদেশ। এর মধ্যে যদি কেউ কখনো বিচ্ছিন্নভাবে কোনো কিছু করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, এটা আসলে তার বিচ্ছিন্ন প্রচেষ্টা। এটা আমাদের বাংলাদেশ না, এটা আমাদের বাংলাদেশের মেন্টালিটি। আমাদের বাংলাদেশের মেন্টালিটি মানসিকতা হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি আমার বাড়ির পাশে ভাটা পথ শ্মশান ঘাট। আমরা অনেক ছোটবেলা থেকে শ্মশান ঘাটের ঘাটে গিয়ে অতিথি নদীতে লাভ দিতাম। তো এগুলো আমাদের কালচার, বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি। সুতরাং এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি তাহলে আমাদের সামনের দিনগুলোতে বাংলাদেশের অগ্রযাত্রা আমাদের জন্য অনেক সহজ হবে, অনেক সহজ হবে, পথটা অনেক মসৃণ হবে। এই জন্য আবারও বলতেছি, মত পথের ভিন্নতা থাকবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে। সামনে ইলেকশন আসতেছে না, কিন্তু তার মানে এটা কি যে সবাই উৎসবের সাথে আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল যাই হোক শান্তিপূর্ণভাবে মেনে নেবে। ওই একইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ধর্মীয় যে উৎসব আছে সেটা একইভাবে আমরা যদি পরস্পর সৌহার্দ্য বজায় রাখতে পারি তাহলে এই সমাজ শান্তি শৃঙ্খলার সাথে আমরা বাংলাদেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে পারি। সার্বিকভাবে শুধু আইন শৃঙ্খলা না, সবকিছু পরিস্থিতি আমি মনে করি খুবই সন্তোষজনক। এবং যত জায়গায় আমরা গিয়েছি সবাই আমরা দেখলাম যারা ভক্তবৃন্দ আছেন, যারা আছেন অত্যন্ত হাস্যোজ্জ্বল। বাচ্চারা আসতেছে, পরিবার নিয়ে অবস্থান করতেছে, কালকে হয়তো শেষ দিন। সব জায়গায় আমরা সুন্দর একটা আনন্দময় পরিবেশ পেয়েছি এবং কোনো ধরনের কোনো প্রবলেম আমাদের নজরে আসেনি। বৃষ্টির জন্য হয়তো কোথাও যেখানে একটু নিচু সেখানে কোথাও কোথাও হয়তো পানি জমে গিয়েছে, নিষ্কাশনের ব্যবস্থা আছে। এছাড়া বাকি সব পরিস্থিতি সন্তোষজনক আছে। কন্ট্রোল রুম আমাদের জেলায় আছে, উপজেলায়ও আছে এবং এই কন্ট্রোল রুমের কাছে সবগুলো মণ্ডপের গুরুত্বপূর্ণ নাম্বারগুলো সবগুলো আছে। কোথাও কোনো ইনফরমেশন কিংবা কোনো সমন্বয়ের প্রয়োজন হলে তাৎক্ষণিক সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। সেটা যোগাযোগ অব্যাহত আছে। এই পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো প্রবলেম কোথাও নোটিশ করিনি। কারণ সবকিছু ঠিকঠাকভাবে চলছে। বিগত দিন আমি আপনার গত 2024 সালের 11ই সেপ্টেম্বর দায়িত্ব নিই। তখন আমরা আরেকটা পূজা পেয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পূজা উৎসব ঢাকার জেলা প্রশাসক হিসেবে। আমার কাছে মনে হয়েছে যে একই রকম উৎসব মুখর, বরং গতবারের থেকে এবার আমি আরো বলবো যে বেশি উৎসব মুখর। আমার কাছে মনে হয়েছে যে আরো বেশি উৎসব মুখর এবং সব জায়গায় আমাদের আইন শৃঙ্খলার ডেপ্লয়মেন্ট, আনসার বাহিনীর সদস্য, সেগুলো আমরা সন্তোষজনকভাবে সব জায়গায় ডেপ্লয় করতে পেরেছি।